আসি কোথায় রে? কি মা, স্কুল থেকে ফিরে আসি হারিয়ে গেছে। পাশের বাড়ির মেয়েটাকে নিয়ে গেল না কি রে আশিকে? ছোট্ট মেয়েটা কোথায় গেল রে? কোথায় 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 কোথায়? পর্দার পিছনে? এই তো আমার আশি। হ্যাঁ খালি না, খালি খালি লুকোচুরি খেললে হবে? স্কুলে জামা কাপড় ছাড়তে হবে না? চলো বাবা এক্ষুনি এসে যাবে আর আসি শুধু খেলা শুধু খেলা, খালি কথা করতে দেবো আর লুকোচুরি খেলবো, স্কুলে জামা কাপড় ছাড়বে না, কিচ্ছু করবে না, নোংরা ভূত এক। আরো আরো টাইম আপ। আর তুমি চট করে জামা কাপড়গুলো চেঞ্জ করে নাও, এরকম ডার্টি ক্লোথস পরে থাকতে দেখলে বাবা কিন্তু ভীষণ বকবে। শুধু তোমাকে বকে। সর চেঞ্জ করে নে আসি। দরজাটা খোল তো, মনে হয় বাবা এসে গেছে। আসি। Hello. Come, my dear princess. Your favorite food, mixed chow mein and chicken Manchurian. রাইমা, আমরা একসঙ্গে খাবারটা খেয়ে নিই, বুঝলে? 3টের সময় আমার একটা মিটিং আছে। আচ্ছা, আবার কি করছো এসব রাইমা? আমি তো সব খাবার নিয়ে এসেছি। রাইমা প্লিজ, ফর গডস সেক। আরে কাল রাতের ইনসিডেন্টটার জন্য আই এম রিয়েলি সরি রাইমা। তুমি এখনো এই ব্যাপারটা নিয়ে বসে রয়েছো? বসে তো নেই, কাজ করছি। মানছি আমি একটু কালকে রাত্রে বেশি ড্রিঙ্ক করে ফেলেছিলাম। কি করলাম কি বললাম কিছুই মনে নেই আমার। অ্যাকচুয়ালি রোজই একই ঘটনা ঘটে, অথচ তোমার কিছুই মনে থাকে না। স্টিল ইউ সরি। গুড। মানছি আই হ্যাভ আ প্রবলেম। আমি তো ছাড়ার চেষ্টা করছি রাইমা, কিন্তু চেঞ্জ করে নাও, খেতে দিচ্ছি। রাইমা তুমি এখনো রেগে আছো আমার উপর? প্লিজ প্রতীক, আসি আছে, এরকম করো না। খেতে বসে ইউ আর মিটিং এট 3 না? কি করছো আসি? ছবি আঁকছি। ছবি আঁকছো? সি অ্যান্ড শিপ। আজ মিস স্টোরি বলেছে। তাই? আচ্ছা, আমরা কয়েকদিনের জন্য সমুদ্র ঘুরে আসি, যাবে? কবে? খুব শিগগিরই। কি বলো রাইমা? দীঘা থেকে ফেরার পথে বাবা মার সঙ্গে দেখা করে আসা যাবে, অনেকদিন যাওয়া হয়নি। বিমেন, তুমি আঁকো, আমি আসছি। কি চাই? স্যার ওই প্রতীক গুপ্তের সঙ্গে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল। কি ব্যাপারে? আমি তো কাউকে এই সময় আসতে বলিনি। ও স্যার, আপনি গুড আফটারনুন স্যার। হ্যাঁ স্যার, অ্যাকচুয়ালি কালকে ফোন করেছিলাম, একটা কথা হয়েছিল আপনার সঙ্গে একটা ইন্স্যুরেন্স স্কিমের ব্যাপারে স্যার। আমি কি আপনাকে এই সময় আসতে বলেছিলাম? না স্যার, কাছে এসেছিলাম একটা কাজে, ভাবলাম যে যদি আপনার সময় থাকে তাহলে একটু কথা বলে চলে যাব। অ্যাকচুয়ালি উই হ্যাভ এ ভেরি গুড টু হেল উইথ ইওর স্কিম। আর আপনারা কি আর কি পেয়েছেন নাকি? যখন তখন ফোন করবেন, যখন তখন চলে আসবেন। আর আপনি আমার ঠিকানা পেলেন কি করে? হ্যাঁ স্যার, 5 মিনিট সময়। 1 মিনিট সময় দিচ্ছি, আউট। ফার্দার যদি আপনি ফোন করেন তাহলে কিন্তু আমি খুব খারাপ স্টেপ নিতে বাধ্য হব। আউট। না স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি গ্যারান্টি করছি। হ্যাঁ, এই পলিসিটা আপনি করে দেখুন, আপনি সব দিক থেকে বেনিফিটেড হবেন। হ্যাঁ, আপনি বৌদির নামেও করতে পারেন, নো প্রবলেম। ওকে, তাহলে কালকে একটা সময় আপনার অফিসে। ওকে, থ্যাংক ইউ স্যার। কি রে, চুপ করে বসে কেন? শুরু কর। চিয়ার্স। চিয়ার্স বস। এর মধ্যে বৌদি অবধি পৌঁছে গেছি। উন্নতিও তো সহজ না, বুঝলি? আরে সালা, পিজি একটু ধরে নি। হ্যাঁ স্যার, ফোনে কথা হয়েছে, কাল মিট। বুঝলি অনি, একেই বলে স্টার পারফর্মার। তেল দিতে গেল।
ফেলে রেখে চলে গেল তো। দেখুন না, আমাকেও একটু সময় দেয় না। নিন। না না, ও কিছু না, আসলে কাজের এত চাপ ওর। কাজের চাপ? কি এত কাজের চাপ বলুন তো? এই দেখুন না, ব্যাংকের এত ভালো একটা অফার আছে, কিছুতেই যাচ্ছে না। একটু বুঝিয়ে বলুন না আপনারা। আসি। কি মা? কিছু না, চলো। মার্কেট অ্যাপ্রেজাল রিপোর্ট, কাস্টমার প্রোফাইল কাল ফার্স্ট হাফের মধ্যে পিজির টেবিলে। এই রে, আমার তো ওগুলো এখনো কিছুই তৈরি হয়নি। আরে ছাত্র, কোথায় একটু রিল্যাক্স করবো ভেবেছিলাম। জানিস, রাতের বেলায় হঠাৎ করে ঘুম ভেঙে যায়, মনে হয় সালা ফোনটা কানের সামনে বেজেই চলেছে, বেজেই চলেছে। আনি, তোরও কি ক্লায়েন্টের ফোন নাকি? আমার একমাত্র পুরনো ক্লায়েন্ট। তা ফোনটা ধর, কথা বলে নে। হুম হুম হুম, আমার বউ গীতার ফোন, ক্লায়েন্ট। হ্যাঁ বলো। শোনো, আজকে আমার বাজার যাওয়া হয়নি। হুম, তুমি কখন ফিরবে? ফিরতে দেরি হবে। কেন? কোথায় আছো তুমি? কাজে আছি বলছি তো, কাজে আছি তো। যেখানেই থাকো, বাড়ির তো কোনো কাজে আসো না। দয়া করে বাজারটা নিয়ে এসো। না, পাবো না আমি। মানে? পারবে না মানে? এত রাতে কি আমি বেরোবো? আজকে হবে না, কিনে ফিনে নিয়ে আসা হবে না, রাখছি। একই দিনে দুটো ভাইটাল ক্লায়েন্ট মিট করা হ্যাঁ, খুব প্রেশার হয়ে যায়, বুঝতেই পারছিস। লাকি তুই। না না, ঠিক আছে। হ্যাঁ না, হ্যাঁ, না না, ঠিক আছে বৌদি। হ্যাঁ ঠিক আছে, আমি অফিসে ঢুকে গেছি। হ্যাঁ স্যার ভিতরে এসো। রাখছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। পরে কথা হবে। চল। তুই কিন্তু মরবি। আরে চল তো। ওমা চাই। কেউ এলো? না না, ওই অঞ্জলি ডাকছে। কেন? ও আজ অফিস যায়নি? আজকে বাড়িতেই আছে। ও তাহলে ছুটি নিয়েছে? না, ওদের কোনো ছুটি নেই দিদি, দিন রাত কাজ, কল সেন্টার তো। ও মা, তা শরীর টরীর খারাপ হলো নাকি কেউ আসবে? হ্যাঁ, ওর কয়েকজন বন্ধু বান্ধব আসছে। শোনো না, ওই দিদি এখন রাখছি, হ্যাঁ পরে ফোন করবো আবার। আচ্ছা আচ্ছা। মা কোথায়? হ্যাঁ, কে ফোন করেছিল? বড় মাসি বুঝি? হ্যাঁ। গোয়েন্দাগিরি করছে? তা কেন, এমনিতেই তো ফোন করে। ওই জবে থেকে আমাকে আর রাহুলকে দেখেছে না, প্যান্টালুন্সে, তবে থেকে আর তোমার পেছন ছাড়ছে না। না, চিন্তা হয় তাই। আবারও কি কম চিন্তা? তোমার আবার কিসের চিন্তা মা? ছেড়ে কি ভাল লাগে না? কি হলো? কখন থেকে চেষ্টা করছি, একটা প্রিন্ট করতে পারছি না। এই শাড়ি ফাড়ি আমার দ্বারা পরা হবে না। সর বোন, ওটা দে। হ্যাঁ রে, কি? রাহুল ছেলেটা কেমন রে? কেন? তুমি তো দেখেছো এতদিন, তারপর আজকে তার বাবা মা আসছে, দেখে শুনে ডিসাইড করো। আমার ডিসিশন নেওয়ার কি আছে? তোর পছন্দ। আমি কোনোদিন না বলেছি? শুধু দিনকাল যা পড়েছে, ভয় হয়। মা, কদিন ধরেই তোমাকে একটা কথা বলবো ভাবছি।
কিন্তু কি করে যে বলি। কি বল না। মা, আমি 2 মাসের প্রেগনেন্ট। আবার আর কি, তোর বলতে লজ্জা করে না? মা, আমি সত্যি বলছি। আমার দিকে দেখো মা। ফাজলামি ছাড়, চুলটা ঠিক কর তো। ওদের আসার সময় হয়ে গেল, আমার রান্নাও কিছুটা বাকি আছে। আমি কিন্তু সত্যি বলছি।